কক্সবাজার মানে সবার কল্পনায় সাধারণত সমুদ্র ভেসে ওঠে, কিন্তু এর বাহিরেও আছে অজানা অনেক সুন্দর জায়গা। কক্সবাজার সদর থেকে মাত্র 200 টাকা খরচে আপনিও ঘুরে আসতে পারেন এই 3টি দারুণ স্থান থেকে। ভিডিওটি শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিন, যাতে প্রয়োজনে আপনারও কাজে আসতে পারে। আজকের আমাদের গন্তব্য গর্জনিয়া কক্সবাজার। সদর থেকে নাইক্ষ্যংছড়ি হয়ে মাত্র 24 কিলোমিটার পথ, আর ঘন্টাখানিক গাড়ি চালালেই আমরা পৌঁছে যাই এই অপূর্ব সৌন্দর্যের ভুবনে। আজকের ডে ট্রিপের প্রথম স্থানটি হলো বাকখালী নদী। এই নদীর ব্রিজে দাঁড়িয়ে সূর্য আর নদীর মেলবন্ধন এক অপূর্ব দৃশ্য উপহার দেয়। সকালের আলো কিংবা বিকেলের সোনালি রঙে নদীর ঢেউগুলো ঝিলমিল করে ওঠে, যা মুহূর্তের মধ্যে মনকে প্রশান্ত করে তোলে। নদীর চারপাশে ছড়িয়ে আছে অগণিত ফসলি জমি। প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকরা এখানে চাষাবাদ করে আসছেন। উল্লেখযোগ্য ফসলের মধ্যে আছে তামাক পাতা, ধান, শাকসবজি ও নানা মৌসুমী ফলমূল। এই জমিগুলো শুধু কৃষির গল্প নয়, গ্রামীণ জীবনের অকৃত্রিম রূপও ফুটিয়ে তোলে। লিস্টের দ্বিতীয় স্থান হলো গ্রামাঞ্চলের গভীরে এক শোভাময় টিলা। তাই আমরা ছুটে চললাম গ্রামের আরো গভীরে, এবং মনে হলো টিলার গড়ন আর চারপাশের পরিবেশ দেখে মুহূর্তেই মনে হয় যেন বাংলাদেশের মাঝে ছোট্ট কোনো সুইজারল্যান্ড। টিলার পাশে দেখা মেলে গ্রামের ছোট ছোট ছেলেদের বিকেলের ফুটবল খেলায় মগ্ন হওয়া, একেবারে প্রাণবন্ত গ্রামীণ দৃশ্য। আপনাদের যদি মোটর বাইক থেকে থাকে, 200 টাকা তেল নিয়ে আপনারাও চালিয়ে এই স্থানগুলি ঘুরে আসতে পারেন। এবার চলে যায় তৃতীয় ও শেষ আকর্ষণ, এক অসাধারণ মাটির ঘর। এই মাটির ঘর শুধু থাকার জায়গা নয়, বরং গ্রামীণ ঐতিহ্য, সরলতা আর প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন। মাটির ঘরের সৌন্দর্য হলো এর সরলতা, যা মানুষকে প্রকৃতির আরো কাছে টেনে নেয়। আজকের ডে ট্রিপটি শেষ হলো গ্রাম বাংলার অনন্য সৌন্দর্যে ভরা স্মৃতিগুলোকে হৃদয় ধারণ করে। নদীর ধারে সূর্যাস্ত, টিলার শোভা, শিশুদের খেলাধুলা আর মাটির ঘরের সরল রূপ, সব মিলিয়ে এই যাত্রা যেন প্রকৃতি আর জীবনের এক অবিচ্ছেদ্য গল্প। ভ্রমণ শেষ হলেও স্মৃতির সৌন্দর্য রয়ে যায় হৃদয়ের গভীরে।